ইসলামী আন্দোলনে নারী কর্মীদের হেনস্থার অভিযোগ উঠেছে আপনাদের দলের বিরুদ্ধে। দেশের বিভিন্ন স্থানে আপনাদের নারী কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন আপনারা এতদিন। আবারও একই অভিযোগ এবার আপনাদের বিরুদ্ধে। আপনারা তো নারীদেরকে মাথায় তুলে রাখার কথা, কিন্তু নির্বাচনের মাঠে নারীদের হেনস্থার যে অভিযোগ, ভিন্ন মতের নারীরা কি আপনাদের কাছে নিরাপদ থাকবে বা এখনো আছে কিনা? জি ধন্যবাদ। আপনি এখন যে কথাটি বললেন এই বিষয়টি আমার নলেজে মোটেও নাই। লক্ষ্মীপুরে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে মর্মে আমাদের এখনো জানা নাই। তবে মহিলাদের বিষয়, নারীদের বিষয় আমরা সবসময় সচেতন থাকি। আমরা সবসময় সচেতন থাকি। এই ধরনের একবারে টোটালি এই যে অভিযোগ আপনি করলেন, আমার মনে হয় এটা টোটালি অসত্য হবে। বরং আজকে বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আমাদের একটা নারী সমাবেশে লোকমান কমিশনার বিএনপি লক্ষ্মীপুর পৌর বিএনপির যিনি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন, লোকমান কমিশনার, তার নেতৃত্বে হামলা হয়েছে আজকে বিকেলেও। এবং এই ধরনের আমাদের লক্ষ্মীপুর সদর আসনে, রায়পুর আসনে, রামগঞ্জ আসনে আজকেও হামলা হয়েছে, রামগঞ্জে আজকেও হামলা হয়েছে আমাদের নারীদের উপরে, রায়পুরে। এভাবে করে অন্তত 30 থেকে 35টা স্পটে আমাদের নারীদের উপর হামলা হয়েছে। এবং স্বয়ং আমাদের সদর আসনের প্রার্থী ডক্টর রিজওয়াল করিম ওনার স্ত্রীর নেতৃত্বে আমাদের একটা প্রোগ্রামে হামলা করেছে। এবং একটা পর্যায়ে আমাদের 6 জন ভাই সেখানে আহত হয়েছে, হাসপাতালে ভর্তি ছিল। এরপরে ওটা আমরা মামলাও করেছি। এ পর্যায়ে এসে আসলে আমাদের বিষয়ে, বিশেষ করে নারীদের বিষয়ে কোনো অভিযোগ অবশ্যই আমরা এটাকে অ্যালাউ করি না। এবং এই ধরনের কোনো অভিযোগ আমাদের ব্যাপারে যেটা আছে এটা সত্য নয় বলে আমরা মনে করি।